আপনাদের জানাবো যে মালদাহের মঙ্গলবাড়িতে একটি ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশি অভিযানে উদ্ধার প্রায় 2.5 কোটি টাকা। ঘরের ভেতরে খাট এবং আলমারিতে খড়ে খড়ে সাজানো টাকা গুনতে আনা হয় 3টি মেশিন ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে, এবং নিষিদ্ধ কাপ সিরাপ কারবারির বাড়িতে অভিযান, সেখানে অভিযান চালায় স্পেশাল অপারেশন টিম। এ বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ। রাজীব, এই যে এত পরিমাণ টাকা আমরা ছবিতে দেখতে পাচ্ছি, প্রায় 2.5 কোটি টাকা উদ্ধার করা হয়েছে, কোথা থেকে পুলিশ এত পরিমাণ টাকার খোঁজ পেল? এবং এই যে ব্যক্তির ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে এত পরিমাণ টাকা, পুলিশ কিভাবে খোঁজ পেল? এখনো কি টাকা গোনা চলছে? দেখো স্বপ্না, বলা যেতে পারে বীরভূমের পর কিন্তু আবার বিপুল পরিমাণের টাকা উদ্ধার হলো মালদায়। এবার মালদার কোন জায়গা না, মালদা থানার মধ্যে মঙ্গলবাড়ি যে এলাকা রয়েছে সেখান থেকে কিন্তু বিপুল পরিমাণ টাকা গতকালকে রাত্রে পুলিশ উদ্ধার করে। এবং যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, প্রায় 3 মাস আগে দক্ষিণ দিনাজপুরে নিষিদ্ধ যে কাপ সিরাপ, সেখানে কিন্তু ধরা পড়ে নিষিদ্ধ কাপ সিরাপ, বেশ কয়েকশো কাপ সিরাপ ধরা পড়ে, এবং তারপর সেখানে 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেছিল দক্ষিণ দিনাজপুর থানার পুলিশ। এবং তারপর তাদেরকে জেরায় যেটা উঠে আসে, জেরা করার পর যে মালদাতেও কিন্তু এই নিষিদ্ধ কাপ সিরাপের একটি রমরমা ব্যবসা চলছে। যথারীতি সেই সূত্র ধরে গতকালকে রাত্রিবেলায় দক্ষিণ দিনাজপুর থানার পুলিশ এবং মালদা থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায় সে পুরাতন মালদার যে মঙ্গলবাড়ি এলাকায়। সেখানে যেটা জানা যাচ্ছে যে সে দিলীপ সাহার একটু ফ্ল্যাট রয়েছে সেখানে। সেই ফ্ল্যাটে 3 তলাতে কিন্তু ভাড়া থাকে যে পিন্টু সরকার, এক নাম ব্যক্তি, এবং সেই পিন্টু সরকারকে সেখানে যায় পুলিশ, এবং পিন্টু সরকারের ঘরে তারা ভিতরে ঢোকে, এবং ভিতরে ঢুকে দেখা যায় যে সেখানে থরে থরে, অর্থাৎ আলমারির মধ্যে থরে থরে টাকা সাজানো, বিছানার তলে টাকা সাজানো, দেখে চক্ষু চরকগাছ পুলিশদের বলা যেতেই পারে। এবং তারপর সেখানে সেই টাকা গোনার জন্য 3খানা টাকা গোনার মেশিন সেখানে নিয়ে আসা হয়, এবং সেই মেশিনে গোনার পর দেখা যায় প্রায় 2.5 কোটি টাকা সেখানে কিন্তু উদ্ধার হয়েছে। এবং এত বিপুল পরিমাণ টাকা সেখানে সেই ঘরে রাখা ছিল। এবং তারপর পুলিশ কিন্তু সেই পিন্টু সরকার সহ আরও 2 জন, মোট 3 জনকে পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছে। তবে দেখো, পুলিশ কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে যে এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে আসলো। যেটা জানা যাচ্ছে যে এই যে নিষিদ্ধ কাপ সিরাপ, সেই নিষিদ্ধ কাপ সিরাপের রমরমা ব্যবসা করতো এই পিন্টু সরকার, এবং সে আজকে থেকে নয়, বহুদিন থেকে কিন্তু সে ব্যবসা শুরু করে। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই নিষিদ্ধ কাপ সিরাপ পাঠাতো। শুধু তাই নয়, সে বাংলাদেশে পর্যন্ত কিন্তু এই নিষিদ্ধ কাপ সিরাপ সে পাচার করত, যার ফলে কিন্তু তার ব্যবসা রমরমিয়ে কিন্তু চলতে শুরু করেছে। এবং পুলিশ কিন্তু এও জানার চেষ্টা করেছে যে এই অর্থাৎ নিষিদ্ধ এই কাপ সিরাপের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে। অর্থাৎ এই যে মূল পান্ডা মনে করা হচ্ছে, পুলিশের যেটা বক্তব্য উঠে আসছে যে মূল পান্ডা কিন্তু এই পিন্টু সরকার, এবং সে আরও কাকে সে এগুলো সাপ্লাই করতো, অর্থাৎ তাদেরকে সরবরাহ করতো এই নিষিদ্ধ কাপ সিরাপ, তাও কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্ত করে দেখতে শুরু করেছে। স্বপ্না, ধন্যবাদ রাজীব তোমায়। আপনাদের আরো একবার জানাই যে মালদার মঙ্গলবাড়িতে একটি ফ্ল্যাট থেকে কারি টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশি অভিযানে উদ্ধার প্রায় 2.5 কোটি টাকা। ঘরের ভেতরের খাট এবং আলমারিতে থরে থরে টাকা সাজানো, টাকা গুনতে আনা হয় 3টি টাকা গোনার মেশিন। নিষিদ্ধ কাপ সিরাপ কারবারির বাড়িতে অভিযান, সেখানে অভিযান চালায় স্পেশাল অপারেশন টিম। পুলিশের সঙ্গে অভিযান চালায় কেন্দ্রীয় বাহিনীও। কারবারি পিন্টু সরকারের বাড়িতে অভিযান চালায়, এবং নিষিদ্ধ কাপ সিরাপ সহ কারবারিকে গ্রেফতারও করা হয়েছে ইতিমধ্যেই। কারবারি সহ আরও 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 5ই জুলাই দক্ষিণ দিনাজপুরে বাজেয়াপ্ত করা হয় নিষিদ্ধ এই কাপ সিরাপ, এবং 1500টি কাপ সিরাপ সহ 4 জনকেই গ্রেফতার করে পুলিশ। এবং ইতিমধ্যেই মঙ্গলবাড়িতে ফ্ল্যাট থেকে 2.5 কোটি টাকা উদ্ধার হয়েছে। যেমন আমরা জানি যে ছেলেটা তো আমাদের এলাকার ছেলে, 1 নম্বর ওয়ার্ডে বাড়ি। ও বললো আমি বিয়ে করব। আমরা কাগজও চেয়েছিলাম যে আধার কার্ডটা দাও, বলছি দাদা আমরা তো বাড়িটাকে ভেঙেছি, তো আমাদেরকে দিয়ে দিচ্ছি। এবার আমিও দেখলাম যে পরিচিত ছেলে, এলাকার ছেলে। পরে শুনছি যে এরকম কাণ্ড। তা আমরা কীভাবে ভাববো যে 2 নম্বরই করে না 1 নম্বরই, আমরা কীভাবে বুঝতে পারবো? কিছু পেয়েছে, কিছু দেখলেন? শুনলাম যে একটা মোটা অঙ্কের টাকা পেয়েছে। কত টাকা জানেন না? না, এটা আমি জানি।